আসসালামু আলাইকুম। টি-20 বিশ্বকাপের আজকের দুটি ম্যাচ নিয়ে আলোচনা করবে এই ভিডিওতে। দিনের প্রথম খেলায় সুপার ওভারে নামিবিয়া 11 রানে হারায় ওমানকে এবং দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে 6 উইকেটে হারায় সাউথ আফ্রিকা। তো গতকালও কিন্তু দুটি ম্যাচ অনেক প্রতিদ্বন্দ্বিতা ছিল। আমরা জানি পাপুয়া নিউগিনি কিন্তু ওয়েস্ট ইন্ডিজকে রুখে দিয়েছিল। আজকে কিন্তু 109 রান নিয়ে ওমান নামিবিয়াকে সুপার ওভারের মধ্যে পাঠায়। তো ওমানের উইকেট কিপারের কিন্তু লাস্ট ওভারে যদি বলটা ধরতে পারতো তখন কিন্তু ওমান 1 রানে জিততে পারতো। তো এটা ক্রিকেটের অংশ, যদি রান আউটটা করতে পারতো তখন কিন্তু ওমান জিতে যায়। সেইটা কিন্তু রান আউটও করতে পারেনি, তার জন্য কিন্তু ম্যাচটা সুপার ওভারে গড়ায়। তো ওমান কিন্তু প্রথম থেকে চাপে পড়ে যায়, তাদের একাধিক উইকেট পড়তে থাকে। তো তারা কিন্তু প্রথম 2 বলে 2 উইকেট হারায়। নামিবিয়ার পেস বোলার এটাকে কিন্তু ওমান দাঁড়াতেই পারেনি। তো ওমানের জিসান মাকসুদ 20 বলে 22 রান করে লাস্ট দিয়ে এক সাইড কিন্তু খালিদ কাইল ধরে রাখে। তার 39 বলে 34 রান ইনিংসে কিন্তু ওমান 100 কোটা পার করে। তাছাড়া কিন্তু আর উল্লেখযোগ্য তেমন রান কেউ করতে পারেনি। আয়ান খান 21 বলে মাত্র 15 রান করে। তারপর কিন্তু নামিবিয়া তারা সেই রানটা নিতে পারে না। নামিবিয়া তারপর 20 ওভারে তারাও কিন্তু 109 রানই করে। তো ম্যাচ কিন্তু সুপার ওভারে করায়। সুপার ওভারে কিন্তু নাটকীয়তা নামিবিয়ার, যেটা ডেভিড উইস, সে কিন্তু ডেভিড ভিসা সে 4 বলে 13 রান করে এবং সে বোলিং কে এসেও কিন্তু একেবারে 10 রানের মধ্যে ওমানকে বেঁধে রাখে, নাহলে কিন্তু ওমান জিততে পারতো। আর সুপার ওভারে কিন্তু 21 রান আপনি প্রথম ব্যাটিং করে নিয়ে নিলে সেটা টপকানো অনেক টাফ। তো ডেভিড ভিসা কিন্তু আমরা জানি সে আগে সাউথ আফ্রিকার প্লেয়ার ছিল। এই ম্যাচে কিন্তু সে নামিবিয়ার জয়ের নায়ক, সে কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়। সে 4 বলে 13। এছাড়া অধিনায়ক এরাসমুস সে কিন্তু 2 বলে 2টি 4 মারে দুর্দান্ত ভাবে। তো মানে তেমন করে কিন্তু কেউ নিজেকে মেলে ধরতে পারেনি। তাদের কিন্তু ফিল্ডাররা বিশেষ করে বোলিং আর ফিল্ডিং দিয়ে কিন্তু তারা এই 109 রানের উপরে ডিপেন্ড করেছিল। একটুর জন্য যদি উইকেট কিপার ভুলটা না করতো তখন কিন্তু ওমান 1 রানে জয়লাভ করে। তো লাস্টের ওভারে কিন্তু মাত্র 5 রানের দরকার ছিল নামিবিয়া, সেটা কিন্তু নামিবিয়া নিতে পারেনি। তখন কিন্তু নামিবিয়া ম্যাচের থেকে ইজি ম্যাচ জেতা থেকে ছিটকে যায়। তো তাদের কিন্তু দলের সেই ট্রাম্প কার্ড, যেটা ডেভিড ভিসা, সে কিন্তু ছিল, সে থাকা সত্ত্বেও কিন্তু নিতে পারেনি। সে কিন্তু মাত্র একটা 6 মারে প্রথম ইনিংসে। তো লাস্টের ওভারে সুপার ওভারে কিন্তু সে পুষিয়ে দেয় ব্যাটিং বোলিং দুটোটাই দিয়ে। তো তারা কিন্তু গত যে 2021 সালে বিশ্বকাপ হয়েছিল বাংলাদেশকে রুখে দিয়েছিল। তো এইবারের টি-20 বিশ্বকাপে এই ম্যাচ কিন্তু তাও ভালো প্রতিদ্বন্দ্বিতা। সুপার ওভার হইলে আর কি দ্বিতীয় দিন সেটা বোঝা যায়, কিন্তু দিনের দ্বিতীয় ম্যাচে কিন্তু তেমন ভাবে কিছু হয় নাই। শ্রীলঙ্কা তারা প্রথমে ব্যাটিং করতে নামে, তারা যদি প্রথমে ব্যাট না করতো ম্যাচের ফলাফলটা অন্য হতে পারতো। যদি শ্রীলঙ্কা 100 রান হতো তাও কিন্তু এরকম না। সাউথ আফ্রিকা যে ব্যাটিং লাইন, তাদের সামনে আপনি প্রথম ব্যাটিং করা নেওয়াটা আত্মঘাতী আমি বলবো। কারণ সাউথ আফ্রিকা ব্যাটিং লাইন 8টা কিন্তু জেনুইন ব্যাটসম্যান, 7টা ব্যাটসম্যান, তারপর আবার জনসনও ব্যাট করতে পারে। 7টা ব্যাটসম্যান, তারপর মহারাজ ব্যাটিং করতে পারে। তো জনসন কিন্তু গত ওয়ানডে বিশ্বকাপে একটা 70-এর অব্দি একটা ইনিংস ছিল, সে কিন্তু ভালো টি-20 স্টাইলে কিন্তু সেই ম্যাচটা খেলে। তো শ্রীলঙ্কা তারা 19 ওভার 1 বলে মাত্র 77 রান করে অল আউট হয়ে যায়। দলের পক্ষে দিয়ে কিন্তু তেমন ভাবে কোনো উল্লেখযোগ্য রান করতে পারেনি, মাত্র 77 রান। কে আর কি করবে। নিশাঙ্কা 8 বলে 3 রান করে আউট হয়। কুশাল মেন্ডি সে 30 বলে 19 রান করে আউট হয়। যদিও তাদের একাধিক উইকেট পড়ার কারণে সে একটু স্ট্রাগল করে আস্তে ধীরে খেলছিল। কামেন্ডো মেন্ডি সে 15 বলে 11 রান আউট হয়ে যায়। তো 2টি উইকেট পড়ার পরেই কিন্তু অধিনায়ক আসারাঙ্গা নামে, সে কিন্তু দ্বিতীয় বলে স্টাম্প ছেড়ে লাফলেস শট, অধিনায়ক যেটা বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ভারতের সাথে প্র্যাকটিস ম্যাচ এরকম বের হয়েছিল কি যে সে কিন্তু সার গায়ে বুকে লাগিয়ে বলটা আটকেছিল। আসারাঙ্গা কিন্তু এটা পারেনি, তার ভুলের মাসুল কিন্তু দেওয়া হয়েছে। মহারাজ কিন্তু এই মুহূর্তে বিশ্বের বামাতি স্পিনারদের মধ্যে সেরা। আরিমের র্যাঙ্কিংও কিন্তু 10-এর ভিতরে 5-এর ভিতরে এখন আছে। কিছুদিন আগে শুনেছিলাম সে 5-এ না 4-এ, এর মধ্যে সে আছে।
তো তার মতো একটা বলারকে আপনি ডাউন দ্য উইকেটে খেলবেন, সেটা কিন্তু আপনার ভুলের মাসুল। তো শ্রীলঙ্কার সেই ভুলের মাসুল কিন্তু হাসারাঙ্গার কারণে দিয়েছে। তারপর সামারা বিক্রম আসে, প্রথম বলে কিন্তু কাট করতে যে গুতা মেরে খোসা মেরে, যেটা বলে অফ কাট স্টিয়ার করতে যেয়ে কিন্তু বলটা ভিতরে ইনসাইডে হয়ে বোল্ড আউট হয়ে যায়। আসালাঙ্কা সেও কিন্তু দেখে শুনে খেলতে থাকে, এর মধ্যে কিন্তু মেন্ডিস আউট হয়ে যায়। আসালাঙ্কা 9 বলে মাত্র 6 রান করে। তারপর কিন্তু সানাকা আর ম্যাথিউস মনে হয় অভিজ্ঞতার ঝুলি থেকে কিছু আনবে এরকম মনে হচ্ছিল। তো অ্যাঞ্জেলা ম্যাথিউস কিন্তু 16 বলে 16 রান করে, সেটা কিন্তু বড় কথা না। তার ইনিংসে কিন্তু 2টা ছক্কার মাইছিল সুন্দর। তাছাড়া সানাকা 10 বলে 9 রানের মধ্যে কিন্তু একটি ছক্কা মেরেছিল। তো তারাও কিন্তু আউট হয়ে যায়। তো আমরা জানি শ্রীলঙ্কার কিন্তু আজকে যে ব্যাটিং লাইন সানাকা পর্যন্ত জেনুইন ব্যাটসম্যান কিন্তু 9টা, তাও কিন্তু তারা একটা ব্যাটসম্যান দাঁড়াতে পারেনি। একটা ব্যাটসম্যান যদি 40-50 রান করতো, এই 100 কিন্তু পার হতো। তো আমি গতকাল বলেছিলাম যদি শ্রীলঙ্কা আজকা হারে সেটা আমরা চাই, যদিও তারা এশিয়া মহাদেশের দেশ, কারণ সাউথ আফ্রিকাকে বাংলাদেশ হারানো কিন্তু টি-20-র মধ্যে 10%ও সম্ভব না, শ্রীলঙ্কার হারানো 50% সম্ভব। আর শ্রীলঙ্কা আজকে যেভাবে বাজেভাবে ম্যাচটা হেরেছে, তাদের কিন্তু পয়েন্ট টেবিলে অনেক রান রেট কম থাকবে। কারণ আমরা জানি শ্রীলঙ্কা নেদারল্যান্ডের সাথে বা নেপালের সাথে ভালোভাবে জিতবে, বাংলাদেশ যেভাবে আছে, যদিও ক্রিকেট গৌরবময় খেলা, অনিশ্চিতার খেলা, নেদারল্যান্ড কিন্তু শ্রীলঙ্কাকে ছেড়ে কথা বলবে না। তো কাগজে কলমে হিসাবে কিন্তু আমরা জানি বাংলাদেশের মূল প্রতিপক্ষ টি-20 বিশ্বকাপের এই গ্রুপে শ্রীলঙ্কাকে টপকাতে পারলে কিন্তু বাংলাদেশ 2 নম্বরে থাকতে পারে। তো শ্রীলঙ্কা আজকে হেরে কিন্তু বাংলাদেশের রাস্তাটা একটু সোজা করে দিয়েছে। তারপর তারা কিন্তু অল আউট হয়ে যায়। থিকসানা 16 বলে মাত্র 7 রান করে অপরাজিত থাকে। সাউথ আফ্রিকার বোলাররা কিন্তু বাজিমাত করেছে, বিশেষ করে নর্টিয়া, সে 4 ওভারে মাত্র 7 রান দিয়ে 4টি উইকেট নিয়েছে। 2 রকম তার ইকোনমি মহারাজ 4 ওভারে 22 রান দিয়ে 2টি উইকেট, এছাড়া রাবাদা 2টি উইকেট নেয় 4 ওভারে 21 রান দিয়ে। তারপর সাউথ আফ্রিকা যখন ব্যাট করতে নামে, তারা কিন্তু দেখে শুনে, যেহেতু কম রান আর উইকেটটা স্লো টার্ন উইকেট, লো উইকেট, এইটা কিন্তু একটা ব্যাটিং সহায়ক না। তো তারা দেখে শুনে খেলতে থাকে। 2 বলে কিন্তু 4 রান করে হেনরিক্স আউট হয়ে যায়। তুষারার প্রথম বলে কিন্তু সে ক্যাচ দেয়। তো ম্যাথিউসের প্রথম বলে সে একটা 4 পায়, যদিও গালিটা ফাঁকা ছিল অ্যাঞ্জেলা ম্যাথিউস, সে কিন্তু স্লিপ দেওয়া এই জায়গাটা ফাঁকার কারণে, নাহলে সেটাও ক্যাচের মধ্যে উঠেছিল। তারপর এডেন মার্কাম সে 14 বলে মাত্র 12 রান করে আউট হয়, দেখে শুনে খেলতেছিল, যেহেতু রান কম। 27 বলে 20 রান করে আউট হয়। ডিকক স্টাগুস সে 28 বলে 13 রান করে আউট হয়। এত স্ট্রাগল করে খেলতেছিল। তো আমরা চাইছিলাম যে 15 ওভারে বেশি খেলুক, তাদের পয়েন্টটা কিন্তু আরো কমতো সাউথ আফ্রিকা, এই জন্য সেটাই ভালো হয়েছে। 16 বা 2 বল কিন্তু সাউথ আফ্রিকা খেলে, সেরা যদি 9-10 ওভারের মধ্যে জিততেও তাদের পয়েন্টটা কিন্তু আরো প্লাস থাকতো। তো সাউথ আফ্রিকার সাথে কিন্তু বাংলাদেশের যদিও 1 পয়েন্ট হয় রান রেটের ক্ষেত্রে, কিন্তু তারপর দ্বিতীয় রাউন্ডে যাবে। যদিও সাউথ আফ্রিকার সাথে বাংলাদেশের পয়েন্ট হিসাব করা বোকামি, তাও কিন্তু ক্রিকেট গৌরবময় খেলা। কারণ সাউথ আফ্রিকা 16 ওভার খেলেছে, বাংলাদেশ শ্রীলঙ্কার সাথে যদিও জিতে, মনে হয় না যে 16 ওভারের আগে জিততে পারবে, 15 ওভার আগে জিততে পারবে। বাংলাদেশ শ্রীলঙ্কা কিন্তু এখন যে ম্যাচটা গেল প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ হয়, যেমন ভারত পাকিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, সেরকম হয়। তারপর ক্লাসেন সে 22 বল 19 রান করে। আমরা জানি সে হার্ডিটার ব্যাটসম্যান, সে স্ট্রাগল করে খেলে না, সে ধীরে সুস্থে খেলে না। তাও তার স্ট্রাইক রেটটা কিন্তু আজকে 86 ছিল। এই ম্যাচের মধ্যেও কিন্তু সে এরকম আহামরি হিট করে খেলে না, তাও সে দেখে শুনে খেলো, কিন্তু 19 রান করে জয় নিশ্চিত করে। ডেভিড মিলার 6 বলে 6 রান করে অপরাজিত থাকে। তাদের কিন্তু আরো 2-1 উইকেট পড়তে পারতো শ্রীলঙ্কার বলাররা, কিন্তু থিকসানাকে লাস্টে দিয়ে আনে। হাসারাঙ্গাও অনেক পরে আসে। অপশনাল বলার অ্যাঞ্জেলা ম্যাথিউস, তারপর দাসন সানাকা কিন্তু একটু উইকেটে না, তারা কিন্তু আগে বল করে। পাথিরানা 3 ওভারে 12 রান দেয়, অ্যাঞ্জেলা ম্যাথিউস 3 ওভারে 16 রান দেয়। যেহেতু তারা একটু আস্তে খেলেছে, সবাই কিন্তু রানের দিক দিয়ে কম। তুষারা 4 ওভারে 18 রান দেয়। সানাকা 3 ওভারে 6, হাসারাঙ্গা 3 ওভার 2 বলে 22 রান দিয়ে 2টি উইকেট পায়। থিকসানা কিন্তু মাত্র 1টি ওভার করে। তো থিকসানার মতো বলার যদি ওপেনিং আসতে পারতো, শ্রীলঙ্কা কিন্তু এই ম্যাচ লো স্কোরিং ম্যাচ জিতবে না 99%, তাও কিন্তু তারা আরেকটু প্রতিদ্বন্দ্বিতা করলেও করতে পারতো। ডিকক যেহেতু ওপেনিং এ আসছে, থিকসানাকে দিলেও চালাতে পারতো। এঞ্জেলা ম্যাথিউস কিন্তু উইকেট টেকার বলার না, থিকসানা কিন্তু ব্রেক থ্রো এনে দিতে পারে। তো শ্রীলঙ্কার বোকামির জন্য আমার মনে হয় শ্রীলঙ্কা হেরেছে। তারা কিন্তু প্রথমে ব্যাটিং করে একটা বোকামি, হাসারাঙ্গা ডাউন উইকেটে এসে বোকামি, বোলিং কিন্তু ভালোভাবে তারা ব্যবহার করেনি, সেটা আরেক বোকামি। তো যাই হোক, ভালো হয়েছে, বাংলাদেশের জন্য সুবিধা হয়েছে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। এআই শরীফ খেলার গল্প। আল্লাহ হাফেজ।